দর্শক, তুলনামূলক উদারপন্থী বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা একটা আশা করেছিলেন যে তারা রাজনীতিতে ফিরতে পারবেন, যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এটিকে তারা ডিফাই করতে পারবেন। আসলে এর সম্ভাবনা কতটুকু তার একটি বিশ্লেষণ হাজির করেছেন আমার সহকর্মী জনাব সাইফুল ইসলাম। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না? আপনি ঠিক যেমনটি বলছিলেন যে অনেকটা উদারপন্থী রাজনৈতিক দল বিএনপি মানে সরকার গঠন করার পরে তারা যে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা কিংবা তাদের ভিতরে খুশির একটা আমেজ দেখা গেছে, এটি কিন্তু সত্য। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু নির্বাচনের পরে দেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে সব মিলে যে খবর আছে তাতে 22টি জেলা বা উপজেলা পর্যায়ে অফিস কিন্তু তারা খুলেছে। আবার বেশ কিছু সেখানে বিপত্তিও আছে, যেমন ময়মনসিংহের একটি এলাকায় আজকে অফিস খুলছে, পরের দিন অফিসটা বন্ধ করে সেখানে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে, সেরকম ঘটনাও আছে। কারা দিয়েছে ঘোষণাটা? এই স্থানীয় যারা ছাত্রনেতা, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে সংগঠনটা মূল নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতারাই কিন্তু সেটি করেছেন। সেখানে শুধুমাত্র যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল তা না, আমরা একাধিক গণমাধ্যমের রিপোর্টে দেখতে পেয়েছি যে সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছে, কিন্তু এই পার্টি অফিসটা বন্ধ করার এবং মানে ভাঙচুর করার পিছনে। আপনার কৌশলগত বিশ্লেষণ যেটা, জামাতে ইসলাম এটা ধরে নেওয়াই যায় যে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসুক, যেটি আওয়ামী লীগও কখনো চাইতো না। তারপরে বিএনপির দিক থেকে বিএনপি কি কলটা না, বিএনপি আসলে এখানে একটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপি মহাসচিব এবং বর্তমান যিনি এলজেডি মিনিস্টার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে তারা আইনের বাইরে কিন্তু কিছু করবেন না আওয়ামী লীগের বিষয়ে। আইন কি হচ্ছে? আইনটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে আসলে নিষিদ্ধ সাময়িক কার্যক্রম, নির্বাহী যে অন্তর্বর্তী সরকার তাদের হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করে, কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে সরকারের নির্বাহী আদেশের। তো যেহেতু সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং তারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না, ঠিক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি বলেছেন যে তারা আইনের বাইরে কোনো কিছু আওয়ামী লীগের বিষয়ে ভাবছেন না। এটি কিন্তু আবার আন্তর্জাতিক বিশ্বে যখন এখন হয়তো যে আপনার যে আপরাইজিং এর সময় যে আপনার ব্রুটালিটি বা গণহত্যা এই বিষয়গুলোর কারণে উঠে আসছে না, কিন্তু কেউ কেউ কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই যে প্রফেসর ইউনূসকে সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক মেহেদী হাসান খুব কঠিন প্রশ্ন করেছিলেন যে আপনি ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে। তো ডক্টর ইউনূস কিন্তু তার উত্তর ঠিকমতো দিতে পারেননি। এই প্রশ্নগুলো আসলে যদি জোরালো হয়, তখন আপনি বিএনপি এবং জামাত দুই দলের নেতাদের সঙ্গেই কথা বলেছেন, তখন তারা কি করবেন বা এই ধরনের কোনো এই পর্যন্ত তারা আলোচনা করেছেন কিনা বা ভেবেছেন কিনা? না, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে ডক্টর ইউনূস যেটা বলার চেষ্টা করেছেন, আমি অবশ্যই ইন্টারভিউ সম্পর্কে এত বেশি ওয়াকিবল না। আপনি যেটা বলার চেষ্টা করলেন যে আল জাজিরার প্রশ্নের জবাবে ইউনূস সাহেব সঠিক উত্তর দিতে পারেননি। এখন হচ্ছে যে বিষয় হচ্ছে যে সংগঠনটি নিষিদ্ধ, সেই নিষিদ্ধ সংগঠনকে আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করাবেন, সেটা কিন্তু আইনে পারমিট করে না। সুতরাং আইনের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো সরকার প্রধান সে বিষয়ে কথা বলবেন, সেটা আসলে স্পষ্ট না। যেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেখানে স্পষ্ট উঠে এসেছে বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন যে প্রশাসন ছিল এবং দলটির নেতাকর্মীরা মিলে প্রায় 1400 মানুষকে তারা কিন্তু মানে হত্যা করছে, গণহত্যা করছে। সেই দলকে রাজনীতিতে ফেরানোটা এত যে স্বাভাবিক না, সেটি আমরা জামায়াত এবং এনসিপি নেতাদের কথা স্পষ্ট বুঝতে পেরেছি। ইভেন বিএনপির কোনো কোনো নেতা বলেছেন যে, অনেকে বলার চেষ্টা করছেন যে জামায়াতকে একটু দুর্বল করার জন্য হয়তো বিএনপি মানে আওয়ামী লীগকে স্পেস করে দিতে পারে, এই যে এক ধরনের ধারণা কিংবা আলোচনা হচ্ছে, সেই আলোচনাও আমাকে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এটি আসলে সঠিক নয়। কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের যে আচরণ, সে আচরণ তারা এত তাড়াতাড়ি ভুলে যাননি। সে আচরণ সব কিছু মিলে তাদের যে নির্যাতনের শিকার, তারা কৌশলগত কারণে একটা বিষয় সামনে আনতে পারেন, সেটি হচ্ছে যে ভাই আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতায় আছে বলে তাদের বক্তব্য, বিএনপি নেতাদের যে বিএনপি ক্ষমতায় আছে বলে আপনারা খুব আরামায়েশে জীবনযাপনটা করতে পারছেন আর কি। অন্য কোনো দল ক্ষমতা আসলে আপনারা এতক্ষণ আরও বেশ কিছু নেতাকর্মী দেশ ছাড়া হওয়ার আশঙ্কা ছিল। তো বিএনপির কাছে আপনারা তুলনামূলক ভালো আছেন। এই যে কৌশলী অবস্থান, এই কৌশলী অবস্থানের নেপথ্যে কিন্তু আগামী লোকাল যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই জাতীয় নির্বাচনে প্রভাব পড়েছে আর কি। অনেকেই কিন্তু বিএনপিকে বেছে নিয়েছেন নিরাপত্তার জায়গা থেকে, সেটা বিষয় আছে। তো সেই জায়গাটাই ভোটের রাজনীতির ক্ষেত্রে যেহেতু
বেশ কয়েকটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সামনে শুরু হচ্ছে, সেখানে কিন্তু বিএনপির সেটা মাথায় আছে। তারা কিন্তু কৌশলী অবস্থানই পালন করবেন আওয়ামী লীগের বিষয়। তারা এমনটি নয় যে কালকে আওয়ামী লীগকে ফেরার ব্যবস্থা করবেন, আবার আওয়ামী লীগ ব্যাপক ধরপাকড় নির্যাতন করবেন, সেই অবস্থানে তারা থাকবে না। তারা মোটামুটি কৌশলী একটা নিরাপদ অবস্থানে তারা থাকবেন আর কি। বিশেষ করে আইনটাকে তারা সামনে আনবেন, যে আইনে যা বলা আছে আওয়ামী লীগের বিষয়ে আমরা সেই ডিসিশনের বাইরে কিছু করবো না। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন ফিরে আসুক। ধন্যবাদ।